আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকছেন না আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। আজ সোমবার মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে কলকাতার ধনধান্য স্টেডিয়ামে বৈঠক হচ্ছে ডাক্তারদের। আর.জি. কর কাণ্ডের পরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন রাজ্যে রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। এই পরিস্থিতিতে অভিষেক সেবাশ্রম করে কিছুটা সমস্যা মেটালেও পুরোপুরি সমস্যা কিন্তু মেটেনি। এই পরিস্থিতিতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা কি মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেবেন? এই প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত পাওয়া গেল তার উত্তর না। জুনিয়র চিকিৎসকদের দাবি, তাদের অধিকাংশ দাবি সরকার মেনে নিয়েছে, কিন্তু বাস্তবে তার রূপায়ণ করেনি। তারই প্রতিবাদে তারা সভায় যাবেন না। অবশ্য জুনিয়র ডক্টরস ফ্রন্টে চিকিৎসক না থাকলেও সেই সময়কালে তৈরি হওয়া তাদের পাল্টা সংগঠন জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা আজ উপস্থিত থাকছেন। প্রশ্ন উঠেছে, ওই সভায় মুখ্যমন্ত্রী কোন কোন বিষয় নিয়ে মুখ খুলবেন। সম্প্রতি রাজ্যে মেডিকেল কলেজ ও হাসপাতাল হওয়া, স্যালাইন কাণ্ড, জাল ওষুধের অভিযোগ, রেফার রোগ সহ একাধিক বিষয় নিয়েই যে বিতর্কের জল বয়ে গিয়েছে তাতেই রাশ টানতে চলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রকে ঘিরে ছত্রাকের মতো গজানো এই সমস্যাগুলির সমাধান হতে পারে আজকের বৈঠকে। তবে মুখ্যমন্ত্রীর প্রধান লক্ষ্য আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ক্ষোভ কমানো। সেই বিষয়টাকে মাথায় রেখে তিনি বিশেষ কিছু সুযোগ সুবিধার কথা ঘোষণা করতে পারেন। এখন শেষ পর্যন্ত মিটিং কোন দিকে যায় তার দিকে সবাই তাকিয়ে আছে। অভয়া আন্দোলনের পর শাসক দলের রাজনৈতিক পেশিশক্তি প্রদর্শনের একটি জায়গা মাত্র। এই সভা ভরানোর জন্য বিভিন্ন কলেজ থেকে লোক নিয়ে যাওয়ার আয়োজন চলছে গত কয়েক সপ্তাহ ধরেই। ঠিক যেভাবে রাজনৈতিক সভা ভরানোর জন্য তোড়জোড় চলে, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সংগঠনগতভাবে এই সভায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকব।